স্ট্যাটেন আইল্যান্ডের নর্থ শোরে সাশ্রয়ী মূল্যে আবাসন নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। সোমবার তিনি বলেন 2027 সালে শুরু হবে নতুন এই প্রকল্পের নির্মাণ কাজ। এদিকে দুটি আবাসন প্রকল্প প্রতিষ্ঠান প্রকল্প বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন সিটির ইকোনমিক ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রেসিডেন্ট ও সিইও অ্যান্ড্রু কিম্বল। নিউ ইয়র্ক সিটিতে কাঠের তৈরি বাড়ির সবচেয়ে বড় আবাসিক এলাকা গড়ে উঠছে স্ট্যাটেন আইল্যান্ডের নর্থ শোরে। টেকসই নির্মাণ সামগ্রী হওয়ায় কাঠ দিয়েই নির্মাণ করা হবে এই প্রকল্পের বাড়িঘর, যা নির্মাণের গতি বাড়াবে, কমাবে কার্বন নিঃসরণ। এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে গড়ে উঠছে 2100 বাড়িঘর, যেখানে স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান সহ থাকবে 12 একরের খালি জায়গা। নর্থ শোর অ্যাকশন প্ল্যানের অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়ন হলে সবুজায়নের পাশাপাশি স্ট্যাটেন আইল্যান্ডে নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে জানান মেয়র এরিক অ্যাডামস। এরই ধারাবাহিকতায় সোমবার নিউ স্ট্যাপলটন ওয়াটার ফ্রন্টের পাশেই দুটি খালি জমিতে 500টিরও বেশি নতুন মিশ্র আয়ের আবাসন ইউনিট নির্মাণ করার ঘোষণা দেন মেয়র, যার 25% বরাদ্দ থাকবে মধ্যম আয়ের মানুষদের জন্য। মেয়র আরও জানান, এই প্রকল্পে যুক্ত আছেন নিউ ইয়র্ক সিটি ইকোনমিক ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রেসিডেন্ট এবং সিইও অ্যান্ড্রু কিম্বল। প্রকল্পটি বাস্তবায়নের জন্য আর্টিমাস এবং ফিনিক্স গ্রুপকে নির্বাচন করা হয়েছে বলে জানান এরিক অ্যাডামস। অন্যদিকে নিউ ইয়র্ক সিটির প্রথম ক্রিপ্টো সামিটের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। একই সাথে নিউ ইয়র্ককে ক্রিপ্টো রাজধানী হিসেবে গড়ে তোলার লক্ষ্য পুনর্ব্যক্ত করেন মেয়র। এইচ.এম. আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।